আচ্ছা, এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। ইনুমারেশন ফর্ম জমা নেওয়া, জমা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি আসছে 4 তারিখ থেকে, গত 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত। 4 ডিসেম্বর লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু ইনুমারেশন ফর্ম সাবমিট করতে হবে। এবং আপনারা যে ফর্মটা বিএলও কে ফিল আপ করে দিয়েছেন, বিএলও এসে নিয়ে গেছে এবং আপনি ফিল আপ করে রেখেছেন, এখনো হয়তো আসেনি, কিংবা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার হাতে এসেছে, আপনি ফর্মটাই ফিল আপ করেননি। যে কোনো স্ট্যাটাসে যে কোনো ভাবেই থাকুক না কেন, আপনার বর্তমান স্থিতি এই এনুমারেশন ফর্মের, বলে রাখি আপনার ফর্মটাকে কিন্তু বিএলও অনলাইনের মাধ্যমে সাবমিট করবে। এবার আমার বাড়িতে এসে বিএলও দুটো ফর্ম দিয়ে গেছে একজনের নামে, তো সেই দুটোর মধ্যে একটা রিসিভ করে আমি রেখে দিয়েছি, আর একটা ফর্ম বিএলও নিয়ে গেছে। এবার নিয়ে বিএলও কি করবে, বিএলও যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে ফর্ম রয়েছে সেটা বিএলওর ফর্ম, সেই বিএলও ফর্মটা কিন্তু সাবমিট করবে। এবং আপনার ফর্মটা, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা বিএলও কে দেওয়ার পর বিএলও সেই ফর্মটাকে সাবমিট করেছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। বিএলও কি আপনার ডকুমেন্ট গুলো অরিজিনালি সাবমিট করেছে কিংবা করবে, এটা কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আপনি চেক করবেন? আসুন আজকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আপনাকে। আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার বাড়ির অ্যাপ্লিকেশন ফর্ম, পরিবারের সবার অ্যাপ্লিকেশন ফর্ম বিএলও কাছে জমা দেওয়ার পরে বিএলও যদি জমা দিয়ে থাকে কিংবা জমা না দেয় ইসিআই এর কাছে, ইলেকশন কমিশনের কাছে, তাহলে তার আপডেটটা আপনি সেই স্ট্যাটাসটা কি করে চেক করবেন? এ টু জেড দেখাবো এই ভিডিওতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও। সবারই কিন্তু এটা চেকিং করতে হবে, আপনি করে নেবেন, দেখে নেবেন। ডাউট থাকলে কিন্তু অবশ্যই আপনারা বিএলও এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কেননা আপনার যে রিসিভ করা ফর্মটা আছে, যে এক কপি ফর্ম আপনাকে দিয়েছে বাড়িতে রেখে দেওয়ার জন্য, সেই ফর্মের উপরে লেখা রয়েছে বিএলওর নাম এবং সেই উপরে লেখা রয়েছে বিএলওর মোবাইল নাম্বার। সেখানে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু যাচাই করতে পারেন যে আপনাকে যে ফর্মটা আমি ফিল আপ করে দিলাম, আপনি তো এখনো সাবমিট করলেন না, সাবমিট করবেন কবে সেটা আপনি জানতে চাইতে পারেন। এটা আপনার অধিকার আছে। আপনার ফর্মটা সঠিক জায়গায় পৌঁছলো কিনা সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। চলুন দেখে নেই। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এরাফান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলে যাবেন গুগলে গিয়ে আপনি একটা ওয়েবসাইট সার্চ করবেন, সেটা হচ্ছে voters.eci.gov.in। এই ওয়েবসাইটটা আপনার গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টাল কিন্তু ওপেন হবে ঠিক এরকম ভাবে। এটাই রয়েছে, এটাই সেই ওয়েবসাইট ইসিআই নেট ভোটার সার্ভিসেস পোর্টাল। নতুন আপডেট পোর্টাল, এটা একদম আগের পোর্টাল কিন্তু নেই, অনেক মডিফাই করা হয়েছে। এই ওয়েবসাইটটাকে কিন্তু আগের ওয়েবসাইট থেকে অনেকটাই মজবুত করা হয়েছে। তো এই ওয়েবসাইটটা ওপেন করবেন, দেখবেন সার্ভিসেস বলে অপশন রয়েছে। আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনার আবেদনের স্ট্যাটাস, যে আপনার আবেদনটা বিএলও সাবমিট করেছে কিনা, অ্যাপ্লিকেশন ফর্মটা যে দিয়েছেন সেই ফর্মটা দেখে দেখে বিএলও সাবমিট করেছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন। দেখুন ফিল এনুমারেশন ফর্ম লেখা রয়েছে ওপরে, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে ফিল এনুমারেশন ফর্ম। এই ওপরের অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তবে বলে রাখি, এখান থেকে যদি আপনার প্রোফাইল লগইন না থাকে, তাহলে কিন্তু আপনার এইরকম আসবে না। ঠিক আছে, আমি দেখাচ্ছি, প্রথম থেকে দেখাচ্ছি আবার। ধরুন আপনার প্রোফাইল লগইন নেই, তাহলে এই ওয়েবসাইট থেকে যখন আপনি ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম অপশন আসবে। প্রথমে চেয়ে বসবে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার, যে কোনো একটা চাইবে। ঠিক আছে, দিয়ে দেবেন। যদি এখান থেকে আপনার সাইন আপ না থাকে, করা না থাকে, আইডি না থাকে, তাহলে সাইন আপ অপশন রয়েছে এখানে, অথবা উপরে এই সাইন আপ অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে আপনি মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা দিয়ে কন্টিনিউ করে আপনি কিন্তু এখান থেকে আপনার একটা আইডি বানিয়ে নিতে পারবেন। আপনার নামে একটা প্রোফাইল তৈরি হবে এখানে ভোটার সার্ভিসেস পোর্টালে। এবার প্রোফাইলের একটা আইডি পাসওয়ার্ড থাকে সাধারণত, সেই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে করতে হবে। যখনই আপনি এই ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করলে এই এন্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসাতে হবে। তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এই ক্যাপচা কোড যা থাকবে, এই ক্যাপচা কোড দেখে দেখে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে সমস্ত কিছু এ টু জেড যা থাকবে। যদি বুঝতে অসুবিধা হয় এখানে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এবার সেই পাসওয়ার্ডটা আপনারা এন্টার ওটিপি এই জায়গাটাতে আপনারা লিখে দেবেন দেখে দেখে, ভালো মতন, ভুল যাতে করে না হয়, খুব কেয়ারফুলি
ঠান্ডা মাথায় করবেন। করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে প্রোফাইল ওপেন হয়ে যাবে। এবার যখনই প্রোফাইলটা লগ ইন হবে আর দেখবেন আপনার নামটা উপরে থাকবে এই জায়গায়, ঠিক আছে। এখানে আমার নামটা শো হচ্ছে যেহেতু আমার প্রোফাইল আমি লগ ইন করেছি। এবার দেখুন SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রল চলে এসছে। এখানে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল নাম পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, করার পর এপিক নাম্বার আপনার যে ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করেছেন কিংবা আপনার ভাই ফর্ম ফিল আপ করেছে, আপনার দিদি বোন, আপনার স্ত্রী কিংবা আপনার মা, আপনার বাবা, সবাই তো ফর্ম ফিল আপ সবারই করতে হবে যারা ভোটার, তো সবারই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি এক এক করে একজন একজন করে সার্চ করে দেখবেন। প্রথমে হয়তো আপনারটা আপনি দেখবেন যে BLO যে আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে গেছে, BLOর কাছে আপনি জমা করেছেন ফর্ম, সেই ফর্মটা BLO সাবমিট করেছে কিনা। ভোটার কার্ড নাম্বারটা দিয়ে এই সার্চ অপশনে আপনি যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। দেখুন লেখাটা মন দিয়ে দেখুন, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর BLO। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যে দিয়েছেন সেই মোবাইল নাম্বার সহ আপনার সমস্ত কিছু, সমস্ত তথ্য মোবাইল নাম্বার সহ সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে। ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, তার মানে সাবমিট হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু আপনার ফর্মটা আসবে, এরপরে কিন্তু ফর্মটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এবং যদি এরকম আসে, আপনার স্ট্যাটাসটা যদি এরকম আসে, তার মানে বুঝতে হবে আপনার ফর্মটা BLO যে আপনার বাড়ি থেকে নিয়ে গেছে সেই ফর্মটাকে অনলাইনের মাধ্যমে ডেটা সমস্ত কিছু BLO তার ডিউটি পালন করেছে, BLO আপনার ফর্ম ফিল আপটা অনলাইনের মাধ্যমে করে দিয়েছে, সাবমিট করে দিয়েছে। সেহেতু আপনার এখন আর চিন্তা করার ব্যাপার নেই, আপনার ফর্মটা সাবমিটে হয়েছে, আপনার ফর্মটা সাবমিট হয়েছে। পরবর্তী স্টেপ, পরবর্তী খসড়া তালিকা এলে তারপর বোঝা যাবে যে নামটা থাকে না থাকে সেই খসড়া তালিকায়, সেটা পরবর্তী বিষয়। তবে আপনার এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। তবে যদি আপনার ফর্ম সাবমিট না হয় তাহলে কি হবে? তাহলে আপনি যখন এখানে লিখে ভোটার কার্ড নাম্বার লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনার এরকম অপশন আসবে, আপনার ইলেকট্রলস নেম, অর্থাৎ যার নামে ভোটার কার্ড নাম্বারটা আছে তার নাম, ভোটার কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নেম, স্টেট, এগুলো চলে আসবে, ঠিক আছে। তো এরকম যদি আসে তার মানে আপনারটা এখনো BLO সাবমিট করেনি, ঠিক আছে, বুঝে নেবেন। তো এই হচ্ছে স্ট্যাটাস চেকের পদ্ধতি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোন কোন সমস্যা রয়েছে, কোন কোন প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানান, আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ধন্যবাদ।